বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা সবাই খুব ভালো আছি। আর আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তো সবাই জানো আজকে আজকে হচ্ছে নীলষষ্ঠীর উপোস। আর আমি দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। আর আমার বাবা মা সবাই যাচ্ছে, আমার সৌম্য যাচ্ছে, কিয়ানোকেও নিয়ে যাচ্ছি। আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা জয়রামপুর। ওখানে অনেকে উত্তরী নেয়, মানে সন্ন্যাসী নেয়, কিন্তু আমরা এবছর নিইনি। কিন্তু আমরা এবছর নীলষষ্ঠীর উপোসটা ওখানে মানে ব্রতটা ভাঙবো। আর আমি নির্জলা উপোস করতে পারিনি, এমনি মানে নর্মালভাবে আছি আর কি, মানে নিরামিষ নিরামিষ খেয়ে আছি। আর বাবার মা তিনজনে মিলে নির্জলা উপোস করেছে। আর আমি আজকে নির্জলা উপোস করিনি, কারণ আমি নাকে থাকতে পারছিলাম, মাথা ব্যথা ঘুরছিল, আমি ওই জন্য খেয়ে নিয়েছি। আর তো চলো, মা এখন ঘরে তালা মেরে দিয়েছে। আর কিয়ান গেছে, আমার ভাই ওদেরকে ড্রপ করে দিচ্ছে স্পন্দনের কাছে, মানে আমাদের ওই বাস রাস্তার মোড়ে। আর আমরা এখন হেঁটে হেঁটে যাব, মা তালা মেরে চাবি রাখতে গেছে। তো চলো, এই দেখো গরুটা এখানে ঘাস খাচ্ছে। আর মাকেও ভাই নিয়ে চলে গেছে এক্ষুনি। এবার আমি আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর মাকে দিয়ে এসে তারপর আমাকে আর বাবাকে নিয়ে যাবে। ওর তো একটাই বাইক না, একজন একজন করে দিয়ে আসছে। এটা প্রচুর গাছপালা, দেখেছো তো কি সুন্দর লাগছে, কত ডাব, সুপারি, আম। আগে এখানে তো আসতাম অনেক, গোবর টোবর মাঝে মাঝে ঘুরাতাম। ওই যেমন নাটু আসছে, এবার আমাকে আর বাবাকে নেবে। হ্যাঁ, এবার নাই তুই চলে যাবে, হেঁটে চলে যাবে নাকি? আমাকে আর বাবাকে নিতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, তুমি সরে বস। আমরা উঠে গেছি বাইকে, এবার আমরাও যাচ্ছি ওদের কাছে। এই জায়গাটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ক্লাবের কাছে, যার জন্য হাতে এখনো ব্যান্ডেজ। আর এখানে আমি শিখছিলাম, মানে বাইরে স্কুটি চালানো শিখছিলাম, এই রাস্তাটা ফাঁকা থাকে ওই জন্য। আর এখানে যে বসে আছে বাবা, ও চলে এসেছিল আগে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমরা অটোটা পেলাম, কিন্তু এই অটোটা বারুইপুর পর্যন্তই যাবে। এর ভাব দেখো, এটা আমরা একটা অটো মানে ছেড়ে দিয়ে একটা অন্য অটোতে বসে আছি, মানে এইটাতে যেতে হবে। জয়রামপুর থেকে গেলে 3টে অটো চেঞ্জ করতে হবে। আর আমার ছেলের ভাব দেখো, অটোতে বসে চালাবে। ওই ও ড্রাইভার ডাকছে, ড্রাইভার এই হাত দানা স্টার্ট হয়ে যাবে এক্ষুনি, চাবি দেওয়া রয়েছে। এই পেকো, এই তো টুকি। জয়পুর থেকে আবার অটো ধরেছি জয়রামপুর যাওয়ার উদ্দেশ্যে। তাও যেতে যেতে একটা কত সুন্দর দৃশ্য দেখলাম, দেখো। ওরা সব যাচ্ছিল জোড়া মন্দিরে জল ঢালতে, আর মেয়েগুলো একই রকম ড্রেস পরেছিল, আর ছেলেগুলোও প্রায় একই রকম ড্রেস পরেই ছিল। বেশ ভালোই লাগছিল দেখতে। 3টে অটো চেঞ্জ করতে হয়েছে। তারপর বন্ধুরা আর শরীরে আর কি বলবো, একে উপোস করে আর শরীর টানছে না। 3টে অটো চেঞ্জ করার পর আবার ভ্যানে চেপে মন্দিরের সামনে আমরা পায়ে হেঁটে প্রায় 5-7 মিনিটের ওপরে বেশি হেঁটে তারপর মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম। আর তোমরা ভাবছো নীলষষ্ঠী তো কবে চলে গেছে, আর সেই ভিডিও এখন আপলোড করছি কেন? কারণ ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, সেই জন্য এডিট করার পর একটু লেট হয়ে গেল বন্ধুরা, তো কিছু মনে করো না, তাই ভিডিওটা একটু লেট করে আপলোড দিলাম। বন্ধুরা, তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কখন মন্দিরটা আসবে আর কতটা এবার হাঁটতে হবে, কারণ রাস্তা শেষই হচ্ছে না। কিন্তু রাস্তা মানে অনেকটা দূর হাঁটতে হলেও কিন্তু এত লোকের সমাগম ছিল ওখানে যে হাঁটছি বলে মনেও হচ্ছে না। হ্যাঁ, আমি জিব্বা করেছি, ভ্যাং যাচ্ছে আমার, দেখেছো কিরকম সাহস, দেখো শুধু। মন্দিরে যাওয়ার পথে দেখছিলাম যে অনেক মানে ধারে ধারে অনেক শিব ঠাকুর মানে বসানো ছিল এরকম। ওটা কেন আমি ঠিক বুঝতে পারিনি। মন্দিরের সামনেই দেখছি অনেক দোকানপাট বসেছে, আর আমার কিয়ান শুধু ওই খেলনা বেলুন বেলুন মানে ছিল তো, শুধু ওইদিকে আঙুল দেখাচ্ছে, মানে ওটাও চাই। কিন্তু আমি তো ওকে এটা কিনে দেবো না, কারণ আগের বারে ওর বাবা একটা ওরকম ঘূর্ণি কিনে এনে দিয়েছিল, আর সেটাও সাথে সাথেই ছিঁড়ে গালে ঢুকিয়ে পুরো রং, এটা মানে ঘূর্ণির মধ্যে রং ছিল তো, পুরো মুখে লাগিয়ে একাকার করেছিল। তারপর মন্দিরে ঢুকেই আমার মা মন্দিরের আটচালায় বসে মা পুজোর জিনিসপত্রগুলো যেগুলো ঘর থেকে নিয়ে গেছিলাম সেগুলো মা জোগাড় করছিল। আর ও বলছে যে বাবুকে নিয়ে আমি একটা ফটো তুলবো, এই মন্দিরের সামনে আমাকে একটা ফটো তুলে দাও। তারপর ওকে ফটো তুলে দিচ্ছিলাম। তারপর চলে এলাম গঙ্গার ঘাটে, ওখান থেকে পা ধুয়ে মাথায় জল ছোড়া দিয়ে আমি, বাবা আর ও তিনজনে মিলে লাইন দিচ্ছিলাম, কারণ প্রচুর লাইন ছিল, বুঝতেই পারিনি যে এত লাইন পড়বে। লাইনটা আমরা দিচ্ছিলাম, আর মা ছিল ওখানে বসে, কারণ মায়ের তো পায়ে ব্যথা, মা তো বেশি হাঁটতে উঠতে পারবে না,
তাই জন্য আমরা লাইন দিচ্ছিলাম আর মন্দিরের সামনেই গিয়ে মাকে ডেকে নেবো এটা ভেবে। লাইন দিতে দেখছি যে অনেকের হাতে দেখি ডাব নিয়ে দাঁড়িয়ে আছে। আমার সবার হাতে ডাব দেখে আমারও ইচ্ছে হচ্ছে বাবার মাথায় একটু ডাব দিয়ে স্নান করাবো। যদিও আমরা ঘর থেকে দুধ গঙ্গা জল সব মিশিয়ে নিয়ে গেছিলাম, তাও সবাইকে দেখে আমারও খুব ইচ্ছা হচ্ছিলো, তাই জন্য আমিও ডাব কিনতে চলে গেছিলাম। তাই এখানে দেখছি এইটুকুটুকু ডাবের কি দাম, 100 টাকা 90 টাকা কমে একটু ডাব দিচ্ছিল না। তারপর এক জায়গায় একটু কম ছিল, 60 টাকা দিয়ে আমি ছোটো ডাবটা কিনেছি। দেখো বাবা নিচ্ছে এই ডাবটাই 60 টাকা দাম নিয়েছিল। যাদের যাদের মানসিক ছিল তারা এখানে গন্ডি দিচ্ছিল। আর আমি তো বাবুকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি যে মাথায় তিলক পরবো বলে। আমি ভাবছি সবাই তিলক পরছে, আর ভোলে বাবার কাছে এসেছি যেহেতু মাথায় তিলক তো পরবোই, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। তাই অবশেষে আমি খুঁজে পেলাম, আর আমি আর বাবু মাথায় তিলক পরলাম। ও দেখো বাবুকে কি সুন্দর লাগছে। আর মন্দিরের ওপরে উঠতেই দেখছি এদিকে এতটা ভিড়, সামনের দিকে যেতে পারিনি। মন্দিরের দোতলায় দেখছিলাম প্রচুর পায়রা উঠছিল। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেখানে যেখানে ভোলে বাবার মন্দির থাকে সেখানে সেখানে প্রচুর পায়রা থাকে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরটা কত সুন্দর। আর এই মন্দিরের ত্রিশূলের মাথায় ঝাঁপের দিনে যতক্ষণ না চিল না আসে ততক্ষণ ঝাঁপ হয় না, এরকম নিয়ম আছে এখানে। আর ও আর কিয়ান দেখো শুধু চারিদিকে ঘুরে যাচ্ছে আর এখানে ফটো তুলছে। ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এবারে আমাদের বাবার মাথায় জল ঢালা পারলে আমি তো খুব এক্সাইটেড করেছি, কখন আমি বাবার মন্দির মূর্তি দেখতে পাবো। এখানে মূর্তি না, এখানে লিঙ্গ ঠাকুরের পুজো হয়। আর দেখো সন্ধ্যে 7টা, তখনও মন্দিরে কত লোক ভিড় করে দাঁড়িয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর আমি আমার কিয়ানকে পাঠিয়েছি দক্ষিণা দেওয়ার জন্য। আমার কিয়ান কি করছে জানো, ওখান থেকে দক্ষিণা তুলে নিয়ে চলে আসছে। তারপর তো দক্ষিণা জোর বাবা জোর করে দিয়ে চলে এলো। আর সেটা ঘন্টা নিয়ে পড়েছে, এখানে শুধু ঘন্টা বাজিয়ে যাচ্ছে, কাউকে ঘন্টায় হাত দিয়ে দিচ্ছে না। মন্দিরের ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি। তো বন্ধুরা দেখো মন্দিরের ভিতরটা কত সুন্দর। জল ঢালা হয়ে গেলে তারপর বাড়ির জন্য একটু বাদাম আর একটু জিলাপি নিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে জিলাপিটা নেওয়ার সময় দেখছি একটা শালিক পাখি পাশে বসছিল, আর ও কী সুন্দর উড়ে গেল দেখো। ওকে পুরো প্রায় ধরেই নেওয়া যেত। উপোস ভাঙার পর মনে হচ্ছিল ঠান্ডা জাতীয় কিছু খাই, কিন্তু গরমও পড়েছিল প্রচুর। তাই ভাবছিলাম এরা কুলফি খাচ্ছে, কিন্তু আমার কুলফিটা অতটা ভালো লাগছিল না। আর বাবু একটু খাচ্ছিল, আর আমি সেই সময় লেবু মালাই খেতে চলে গেলাম। আর তারপর লেবু মালাইটা হাতে পেয়ে আমি ভাবছি আমি খাবো, কিন্তু তার আগে একজন চেয়ে বসে আছে দেখো। তো আমাদের ঘোরা হয়ে গেছে জয়রামপুর মন্দিরে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন এই যে ভ্যানে করে যাচ্ছি আমরা। এখান থেকে এখন আমতলা যাবো, আমতলা থেকে বাস যাবো, বলো মা। তোরা পুজো দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তাই লাস্ট বাসটাও পেলাম না, তাই আবার অটোই করে ফিরতে হলো। আর লাস্ট ট্রেনে করে ফিরবো বলে প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম। আর ট্রেন এখনও আসেনি, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন যাচ্ছিলো। আর তারপর শেষমেশ আমাদের ট্রেনটা দেখলাম। তারপর আমাদের ট্রেন চলে এলো, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠতে না উঠতে দেখছি আমাদের পাড়ার কতজনের সাথে দেখা। তারপর তাদের সাথে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। আর আমার খুব টায়ার্ডও লাগছে। এবার কিয়ানের খাবার রেডি করবো, কিয়ানকে খাওয়াতে হবে। অনেক কষ্ট হবে, এবার নিজেদেরও খেতে হবে। অনেক রাতও হয়ে গেছে, 9টা 10-15 হয়ে গেছে। কিয়ানের খাবার এক্ষুনি রেডি করতে হবে, নাহলে ও ঘুমিয়ে পড়বে, খাবে না। তা আর ওখানে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। আর ওখানে মন্দিরটা ফার্স্ট টাইম গেলাম, কিন্তু এত সুন্দর ভালো লাগবে ভাবতে পারিনি। ওখানে খাবার দোকান বলো আর জিনিসপত্র বলো অনেক কিছু দোকান বসে, বলে এমন কোনো দোকানে যেখানে বসেনি। কিন্তু আমরা কিছুই কিনিনি, একটু জিলিপি আর একটু অল্প একটা খাবার, পেটটা ব্যথা করছিল বলে আমি কিছু খাইনি, ভয়ের চোটে চলে এসেছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো। আর চ্যানেলে আমার চ্যানেলটা নতুন আছো যারা ভিডিওটা প্রথম দেখছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।